কোন মেকানিজমে ইউরিনটা তৈরি হচ্ছে। এখন এই মেকানিজম হতে গেলে এখন তিনটা ধাপে মেকানিজমটা হয়। ফার্স্ট, গ্লোমেরুলার ফিল্ট্রেট, এই একটা নেফ্রন, একটা কিডনিতে প্রায় 10 লক্ষ থেকে 30 লক্ষ নেফ্রন থাকে। সেই নেফ্রনের একটা নেফ্রন আমি আঁকছি, এখানে যেগুলো দেখাচ্ছে এখানে আবার একটা নেফ্রন আছে, এখানে একটা নেফ্রন আছে, এরকম। ঠিক আছে? তাহলে এই যে নেফ্রন, এই নেফ্রনের এখানে যে অংশটা দেখাচ্ছে, এই অংশটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে থাকবে একটা জালিকা, যেটাকে বলা হয় গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসের কাজ হচ্ছে ছাকা। কি ছাকবে? আমাদের ব্লাডটাকে, সিরামটাকে ছাকবে। সেকে এখান থেকে যে অংশটা ওয়েস্ট প্রোডাক্ট, সেই অংশটা এই টিউবের মধ্যে পাঠিয়ে দিবে। ঠিক আছে? আর এখানে দেখেন অ্যাপারেন্ট আর্টেরিয়াল যে অংশটা আছে, এই অ্যাপারেন্ট আর্টেরিয়াল দিয়ে রক্ত আসবে, রক্তটা আসবে ছাকার জন্য কিডনির এর মধ্যে আসবে। তো থাকবে, এখানে থাকবে, থাকার পরে এখানে কি হচ্ছে, গ্লোমেরুলার ফিল্ট্রেট হচ্ছে, গ্লোমেরুলাসের মধ্যে ফিল্ট্রেট হচ্ছে, থাকবে এখানে থেকে আপনার এরকম প্রতিদিন থাকে 180 লিটার, আর যদি মিনিট হিসাব করা হয় তাহলে 125 ml মিলিলিটার থেকে, যেটা পরিশুদ্ধ সেটা পাঠিয়ে দিবে কোথায়? এই ইফারেন্ট আর্টেরিয়াল দিয়ে পাঠিয়ে দিবে। এই ইফারেন্ট আর্টেরিয়াল দিয়ে আবার আপনার চলে যাবে শরীরে ব্যবহার হওয়ার জন্য। আর এখানে যে দূষিত যে রক্তটা, না দূষিত যে অংশটা পাবে, এখানে দূষিত অংশটা আবার টিউবের মধ্যে ঢুকে যাবে। ঢুকলে এই টিউবের মধ্যে কি আবার এখানে আবার ব্যাপন প্রক্রিয়া হবে, এখানে ব্যাপন প্রক্রিয়া হবে, রিঅ্যাবজর্পশন অফ গ্লোমেরুলার ফিল্ট্রেট ইন টিউবিউল। এই যে টিউব, এই টিউবিউল যেমন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এরপরে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এই টিউবিউলের মধ্যে এখানে আবার ব্যাপন প্রক্রিয়া হবে। এই জন্য দেখাচ্ছি এই জন্য এগুলো কি আর্টারি ভেইন, এগুলো আবার এখানে ব্যাপন প্রক্রিয়া হবে। এখান থেকে আবার ব্যাপন প্রক্রিয়ায় আবার যেটুকু আসার দরকার সেটুকু চলে আসবে, পুনরায় আবার রিঅ্যাবজর্ব হবে, গ্লোমেরুলার ফিল্ট্রেট হবে। এখান থেকে আবার আসবে, এখানে এসে আবার ই হবে, ফিল্টার হবে। ফিডব্যাক যেরকম আসবে সেই পরিমাণ তার ইউরিনটা ফরমেশন হবে। এর মধ্যে রক্তের মধ্যে যে পরিমাণ পানি থাকবে তার ওই ইউরিনটা সেরকম পরিমাণ ফরমেশন হবে। তারপরে তার রক্তের চাপটা যে পরিমাণ থাকবে, রক্তের ফ্লো যেরকম থাকবে সেই পরিমাণ তার ফিল্টারেশন হবে। এছাড়া যে অ্যাপারেন্ট আর্টেরিয়াল, ইফারেন্ট আর্টেরিয়াল, এগুলো যদি কারো সংকুচিত থাকে তাহলে তার ওই ইউরিন ফরমেশনের পরিমাণ কম বা বেশি হবে। একদম জালিকার মতো দেখলে, আপনার যখন মাইক্রোস্কোপ দেখবেন তখন দেখা যাবে এটা জালিকার মতো। এখানে আবার ব্যাপন প্রক্রিয়া আবার একটা থেকে আবার রিঅ্যাবজর্ব হবে, আবার টিউবের মধ্যে থেকে আবার সিক্রেশন হবে, নিঃসরণ হবে। ঠিক আছে? আবার এই এর মধ্যে আসবে, অ্যাপারেন্ট আর্টেরিয়ালের মধ্যে আসবে, এসে আবার থাকবে।